ঘরের মাঠে ভারতকে হারিয়ে সিরিজ জয় করে নেওয়া যে কি যে মজার, সেটা উদযাপনের মাধ্যমেই বুঝিয়ে দিল নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস তো রীতিমতো এমন উদযাপনে মগ্ন হয়েছেন, তার উদযাপন যেন থামছেই না। তাতে দেখা গেল রোহিত শর্মা রাগ করে মাঠ থেকে বেরিয়ে গেলেন। মন খারাপ বিরাট কোহলির, মন খারাপ ভারতের কোচ গৌতম গম্ভীরের। কেননা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভারত সিরিজ হেরে গেছে, আর এতে দীর্ঘ 10 বছর পর ভারতকে আবারও লজ্জা ফেরত দিল নিউজিল্যান্ড। হ্যাঁ দর্শক, সর্বশেষ 10 বছর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল, আর এবার নিউজিল্যান্ডের কাছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে বসলো 1-2 ব্যবধানে। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 337 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 131 বলে 137 রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন গ্যারি মিচেল। এই ব্যাটসম্যান দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও সেঞ্চুরি তুলে নিয়েছিলেন, তৃতীয় ওয়ানডে ম্যাচেও সেঞ্চুরি, ব্যাক টু ব্যাক ম্যাচে সেঞ্চুরি। সেই সাথে গ্লেন ফিলিপস 88 বলেই খেলেন 106 রানের ঝড়ো ইনিংস। আর জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা মোটেও ভালো ছিল না। ব্যর্থ রোহিত শর্মা, ব্যর্থ শুভমান গিল, তবে বিরাট কোহলি সেঞ্চুরির দেখা পেয়েছেন। বিরাট কোহলিকে শেষ দিকে দারুণ সঙ্গ দিয়েছিলেন হর্ষিত রানা। এই দুই ব্যাটসম্যান যেভাবে খেলছিল তাতে মনে হয়েছে ম্যাচটা বের করে ফেলবেন বিরাট কোহলি। তবে হর্ষিত রানা বোলার হয়েও 50 পেয়ে যান এবং 50 করার পর তিনি আউট হন। হর্ষিত রানা যখন আউট হয়েছেন তখনও ভারতের প্রয়োজন ছিল 39 বলে 61 রান। এরপর উইকেটে এসেই মোহাম্মদ সিরাজ পরের বলেই আউট। পরপর 2 বলে 2 উইকেট, ভারত যেন সেখানেই থমকে যায়। এরপর শেষ 27 বলে প্রয়োজন ছিল 46 রান। এমন সময় সেট ব্যাটসম্যান বিরাট কোহলি আউট হলেন, আর বিরাট কোহলি আউট হতেই ভারত ম্যাচ হেরে যায় সেটা নিশ্চিত। এবং শেষ পর্যন্ত 296 রানের মধ্যেই অল আউট হয়ে যায় ভারত। বিরাট কোহলি আউট হওয়ার 1 বল পরেই আরও একটি উইকেট হারায় ভারত। তাতে 41 রানের দুর্দান্ত জয় তুলে নেয় নিউজিল্যান্ড। আর এই জয়ের মাধ্যমে দীর্ঘ 10 বছর পর ভারতের ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।